নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভীষণই সিম্পল একটা ডালের রেসিপি। ডাল এই গরমে কম বেশি সবার বাড়িতেই কিন্তু হয়ে থাকে, আর ডালটা সবাই কম বেশি করতে জানে, তবে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এভাবে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আজ আমি যেহেতু টক ডাল করব, তার জন্য এখানে আমড়া নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু এখন কচি কচি সুন্দর আমড়া পাওয়া যাচ্ছে। এভাবে আমড়াগুলো দিয়ে ডাল করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসছে, এবার ধুয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন সব ডালগুলো দেওয়া হয়ে গেল। একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন একদম হাই ফ্লেমে ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন হাই ফ্লেমে দেওয়াতে ডালের ওপরে যে নোংরা ফেনাগুলো ছিল এভাবে ভেসে উঠেছে, এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তারপরে একদম সিম করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এই দিকে আমি আমড়াগুলোকে একটু কেটে নেব। দেখুন কতটা সুন্দর কচি কচি আমড়া। এভাবে দুটো সাইড কেটে নিয়ে মাঝখান থেকে এভাবে করে ফালি করে নিচ্ছি। দেখুন আর কামড়াগুলো কিন্তু একদমই কচি আছে, তার জন্য এর থেকে ছোট পিস আমি আর করলাম না, এভাবে দু টুকরো করে করে নিয়েছি। আর এইদিকে দেখুন মসুরির ডালটা যেহেতু ভেজানো ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য একটু সিম করে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখন দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। তারপরে হাতার এভাবে পেছন দিকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ডালটা যেন আরও গলে যায়। তারপরে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা সাইডে জল গরম বসিয়ে দিয়েছিলাম, ওই জল গরমটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গরম জলের ব্যবহার করতে, তাহলে কিন্তু ডালের টেস্টটা দারুণ থাকবে। দেখুন গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম একটু। এরপরে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। এখনই আমড়াগুলো দিতে হবে, না হলে আমড়াগুলো সেদ্ধ হবে না পরে দিলে। আমড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একদম সিম করে আমি ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমড়াগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে প্রায় 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এরপরে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের জন্য সিম করে ঢেকে দিয়েছিলাম। আর এখন দেখুন একদম সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখন দেখে নিচ্ছি আমড়াটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমড়াটা। এরপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন নুন, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে এই ডালটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। দেখুন একটা বাটিতে ডালটা নামিয়ে রেখেছি। এরপরে গ্যাসের ওভেনে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো সর্ষে, আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন কালো জিরে। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরেটা স্কিপ করতে পারেন। এবার দেখুন সব কিছুকে নাড়াচাড়া করে ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডাল আমরা সব কিছুই দিয়ে দিচ্ছি। দেখুন এবার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এভাবে নেড়ে চেড়ে একটু হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন। দেখুন ডালটা সুন্দর ফুটে গেছে। এরপরে আমার ডালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।